राज्य के श्रम एवं कानून मंत्री मल्ल घटक के नेतृत्व में रविवार को आसनसोल उत्तर विधानसभा क्षेत्र के कल्याणपुर हाउसिंग में सभा आयोजित की गई। इस सभा में मंत्री मल्ल घटक के साथ साथ इस क्षेत्र के तमाम वरिष्ठ तृणमूल कांग्रेस नेता एवं बड़ी संख्या में कार्यकर्ता भी मौजूद रहे। 23वीं वार्षिक आम सभा को संबोधित करते हुए मंत्री मल्ल घटक ने बीजेपी पर तीखा हमला बोला। साथ ही उन्होंने केंद्र की बीजेपी सरकार की नीतियों की जमकर आलोचना की। उन्होंने कहा कि बीजेपी का मुख्य उद्देश्य धर्म के नाम पर लोगों के बीच भेदभाव और विभाजन पैदा करना है और इसके अलावा बीजेपी के पास जनहित का कोई एजेंडा नहीं है। বাজেটে কত টাকা বরাদ্দ হয়েছিল জানেন? 100 কোটি টাকা। বেটি বাঁচাও বেটি পড়াও ভারতবর্ষের পার্লামেন্টের বাজেটে 100 কোটি টাকা বরাদ্দ করলেন। ভারতবর্ষের জনসংখ্যা কত? 140 কোটি। তার অর্ধেক যদি মহিলা হয় তো 70 কোটি। তার 3 ভাগের 1 ভাগ যদি বেটি হয় তাহলে 23 কোটি। বলুন তো 23 কোটি বেটিকে তিনি যদি দিতেন 100 কোটি টাকা, ভাগে ক টাকা পড়তো? 5 টাকা। একজন বেটির ভাগে 5 টাকা, সেটাও কেউ পায়নি, কারণ 100 কোটির মধ্যে 90 কোটি টাকা তিনি অ্যাডভার্টাইজমেন্টে খরচা করেছেন, টিভিতে এবং পেপারে। 1 টাকাও কোনো বেটি পায়নি, একটা কোনো বেটি বাঁচেনি, একটা কোনো বেটিকে তিনি বাঁচাতে পারেননি। তাই খালি মানুষকে ভুল বোঝানো, মানুষকে ধাপ্পা দেওয়া, মানুষকে নানাভাবে বিভ্রান্ত করা, এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি এতদিন করে এসছে। এবং সবথেকে বড় যেটা করেছে যে আপনার যে সমস্যা, সেই সমস্যাগুলোকে কোনোদিন আপনাকে চিন্তা করার সময় দেয়নি। इसके साथ ही मंत्री मल्ल घटक ने एसआईआर के मुद्दे पर भी बीजेपी को घेरते हुए कहा कि एसआईआर प्रक्रिया शुरू होने से पहले बीजेपी नेताओं ने दावा किया था कि पश्चिम बंगाल में करोड़ों की संख्या में रोहिंग्या मौजूद है। हालांकि एसआईआर प्रक्रिया के पहले चरण के पूरा होने के बाद सच्चाई सामने आ गई है। उन्होंने बीजेपी से सवाल किया कि एसआईआर प्रक्रिया में कितने रोहिंग्या पाए गए, बीजेपी को इसका जवाब देना चाहिए। इसके साथ ही मंत्री मल्ल घटक ने तृणमूल कांग्रेस कार्यकर्ताओं से एकजुट होकर बीजेपी का डटकर मुकाबला करने और राज्य सरकार की जन कल्याणकारी योजनाओं को घर घर तक पहुंचाने का आह्वान किया। 30,000-এর মধ্যে একটাও রোহিঙ্গা পাওয়া যায়নি, একটা রোহিঙ্গা পাওয়া যায়নি। যে 42,000-এর মধ্যে 10,000 রোহিঙ্গা পেয়েছি বা 10টা পেয়েছি বা 1,000টা পেয়েছি। এই 42,000-এর মধ্যে একটাও বাংলাদেশি পাওয়া যায়নি। যে বাংলাদেশেও ভোটার লিস্টে নাম আছে, এখানেও আছে, অথবা বাংলাদেশে ছিলেন, তিনি নতুন এসছেন আমাদের দিকে আর ভোটার লিস্টে নাম তুলে নিয়েছেন। তাহলে এই যে অপপ্রচার যে পশ্চিমবঙ্গে রোহিঙ্গা আছে, পশ্চিমবঙ্গে বাংলাদেশি আছে, এটা কিন্তু এসআইআর এর প্রমাণ হয়ে গেছে যে নাম নেই। কিন্তু তারপরেও তারা কিন্তু ক্ষান্ত হননি। তারা যেভাবেই হোক ভোটার লিস্ট থেকে কিছু লোকের নাম বাদ দিতেই হবে, এই উদ্দেশ্য নিয়ে তারা এসআইআরটা করছেন। এবারে 43,000 লোককে নোটিশ দিয়েছেন, 43,000। কাদেরকে দিয়েছেন? না, বাবার নামে বন্দ্যোপাধ্যায় আছে আর ছেলে লিখছেন ব্যানার্জি, বাবার নামে আছেন মুখার্জি, ছেলে লিখছেন মুখোপাধ্যায়, অথবা নামে দুটো ওয়ার্ড ভুল আছে। এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যে বলছে, এর উদ্দেশ্য হচ্ছে নামটা কেটে দেওয়া। কিন্তু আমি ধন্যবাদ জানাই আমাদের এসএলএদের, যে তারা এসএলএ টুরা প্রত্যেকে বাড়ি বাড়ি গিয়ে 99% লোক যারা নোটিশ পেয়েছেন তাদেরকে হাজির করেছেন। কিন্তু এই মঞ্চ থেকে আমি একটা কথা বলতে চাই, আমি জানি না এই ওয়ার্ডে কতজন পেয়েছেন, কিন্তু যারা ভারতবাসী, যারা এখানে থাকেন, যাদের বাবা, যাদের দাদু বা তার বাবাও এখানে থেকেছেন, আজকে তাদেরকে বাংলাদেশি প্রমাণ করার জন্য
যেভাবে নোটিশ ধরানো হচ্ছে হাতে হাতে, যেভাবে নোটিশ ধরানো হচ্ছে বাড়িতে বাড়িতে, এর জবাব কিন্তু 2026-এর ভোটে দিতে হবে। আপনাদেরকে ভোট দিয়ে প্রমাণ করতে হবে যে আমরা বাংলাদেশি নই, আমরা ভারতবাসী, আমরা ভারতের লোক, ভারতের নাগরিক। আমাদেরকে বাংলাদেশি বানানোর চেষ্টা করলে আমরা কিন্তু তার বিরুদ্ধে গর্জে উঠবো। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। রূপোর গয়না বা রূপোর তৈরি বিভিন্ন সাজসজ্জা কেনাকাটার জন্য এক বিশ্বস্তনীয় প্রতিষ্ঠান শ্যামসুন্দর চাঁদিওয়ালা। শ্যামসুন্দর চাঁদিওয়ালা মানেই চাঁদির পিওরিটির 100% গ্যারেন্টি। আমাদের শোরুম দুর্গাপুরের জংশন মলে, আসানসোলের 81 জিটি রোড অপোজিট সেনকো গোল্ডে, শিলিগুড়ির সিটি সেন্ট্রাম মল, কলকাতার সিটি সেন্টার 2 নিউ টাউনে এবং দেওঘরের G12 ভিওরি মলে। তাহলে যদি পিওর এবং হলমার্ক রূপো কিনতে চান তবে চলে আসুন শ্যামসুন্দর চাঁদিওয়ালায়।